এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে ওই 8:30 মতন বাজে এখন। তো এখনও ফ্রেশ হয়নি, মুখ টুক ধুইনি, মানে জাস্ট কোনো রকমে রান্নাটা করে দিলাম। আমার বর ডিউটি চলে গেছে। তো চলো এখন ফ্রেশ হবো, তার আগে লাডাকে খাইয়ে দিই। ওর খিদে পেয়েছে, ও একটু আগেই উঠলো। আর ঘরের অবস্থা তো খুবই খারাপ, দাঁড়াতে খাইতে পারবো। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখ। হাই ভগবান। তো চলো রান্নাঘরটা বাগিয়ে নিই, আগে লাডোকে স্যারেলেক্সটা খাওয়াই, তারপর দেখছি। আজকে না উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্যই মানে যেমন তেমন করে করেছি। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো এখানে দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর বাইরে দেখো একটু মেঘ আছে, আর হালকা রোদও আছে। আর এখানে লাডো দেখছো, ও শুধু ঘুরে বেড়াবে। তো চলো এবারে কিছু নাস্তা করব। তো এখানে আমি ওটস ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম দুধ নিয়ে আসবো, তা আর যেতে ভালো লাগলো না। তো লাস্টে কপালে যেটা থাকে মুড়ি খেয়ে নিলাম। কালকে একটু চিকেন ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম। চাপিয়ে দিয়েছি, কারণ সকালে রান্না করেছিলাম, প্রেসার কুকারে ভাত করেছিলাম, তো সেই জন্যেই। আর এখানে দেখো আমি এই কাঁচকলার ছালটা ছিল, তো ওইটা একটু সেদ্ধ করে নিলাম, চাটনি করব। দারুণ লাগে খেতে, তোমাদের সাথে আমি শেয়ার করব রেসিপিটা। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তো সেদ্ধ হোক, হয়নি, আর একটু হবে, হয়নি এখন সেদ্ধ। গ্যাসটা একটু কম করে দিই। তো চলো ভাতগুলো হোক, আর লাডো কিন্তু ঘুমোচ্ছে। তো এখানে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে কলার ছালটা। তো এই জন্য এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, একটু সরষের তেল দিয়ে দিলাম, আর একটু ওই কালো জিরে ফোড়ন দেবো, আর রসুন দেবো 2-3 কোয়া। রসুন দিলে না ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দেবো 3-4টা মতন দেবো, কারণ লাডো তো খাবে না, একটু ঝাল ঝাল না করলে বেশ ভালো লাগবে না। তো ওই জন্য দেখো এখানে আর একটু না উল্টো হয়ে গেছে, কারণ ফোনটা আমি উল্টোভাবে ধরেছিলাম, আমি বুঝতে পারিনি। আসলে স্ট্যান্ড আরও কিছু তো নেই আমার কাছে, এক হাতে ধরি আর এক হাতে ওই ভিডিও করি, তো সেই জন্যেই। তো তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখি এবারে বাড়ি যাব না, তো ভাবছি অনলাইন থেকে অর্ডার করে একটা স্ট্যান্ড নেব। এখানেই নিতাম, কিন্তু এখানে আমার বর বলছে বাড়ি যাব ওইখানেই নেবে। তো এখানে দেখো এগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে কলার চালটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে এটা ভাজবো। আর তখন সেদ্ধ করার সময় তো আমি নুন দিইনি, তো এখন নুন দিয়ে দেবো। তো চলো তোমরা দেখো, আমি আর লাডো না ওদিক দিয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে, উঠুক তারপরে ওকে স্নান করাবো। তো এই দেখো হয়ে গেছে ভাজা। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আর একটু ঠান্ডা হোক, তারপরে পেস্ট করব। আর এখানে না ওই নাশপাতিগুলো আনা হয়েছিল না, খাওয়া হয়নি, দুটো নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে খেয়ে নিই, শুধু শুধু নষ্ট হবে। তো এখানে দেখো হয়েও গেছে, মানে ঠান্ডা হয়ে গেছিলো। তো আমি এটা পেস্ট করে নিলাম। তো একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর তারপরে একটু ইয়ে করে নেবো, মানে একটু বেশ ভেজে নেবো একটু, তাহলে আরও ভালো লাগে খেতে। আর এখানে একটা ডিম ছিল, তো ভাবলাম ডিমটা একটু ভুজিয়া করে নিই, আর পেঁয়াজ টমেটো আরও দিয়ে। তো চলো, তো এখানে দেখো লাডোকেও স্নান করিয়ে দিয়েছি, তারপর দুপুরে খাবারটা খেয়ে নেবো। এই যে কলার চাটনি করেছিলাম, আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, ভুজিয়া টাইপের করেছিলাম, আর একটু স্যালাড কেটে নিয়েছি। আর লাডো দেখছো নিজেই খাবে। আর ওই সকালে তো একটা সব সবজি দিয়ে একটা ইয়ে করেছিলাম, তরকারি করেছিলাম, ওইটাই কাঁচকলা, বেগুন, পটল, আলু, আর বিনস ছিল, গাজর ছিল, সব দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো চলো খেয়ে নিই, দারুণ হয়েছে খেতে, দারুণ। সব ভাতগুলো মনে হচ্ছে যে ওইটা দিয়েই খেয়ে নেবো, এত সুন্দর হয়েছে। আর লাডো তো এখন নিজেই খেতে শিখেছে, ও তো আর আমার হাতে খায় না। তো নিজেই ভাতগুলো খেয়েছো, তো দারুণ হয়েছে খেতে, মানে কি বলবো। তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই। তারপরে দেখো এখানে দেখি হঠাৎ করে প্রচুর মেঘ এসছে অন্ধকার করে। আর এই পাশের বাড়ি সে ওই বাবুটা আছে, তো এসছে লাডোর সাথে খেলতে। আর লাডো তো মানে ওকে নিজের খেলনা দেবেই না, আর ও লাডোর খেলনাগুলো নিয়েই খেলবে। এই নিয়ে বাস ওদের দুজনাকার। তো আর বাইরে দেখছো বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। বুঝতে পারা যাচ্ছে না অতটা, কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে। তো এখন প্রায় ওই 3টে মতন বাজে।
তারপর দেখো 4টের সময় আমার বর চলে এসেছিলো, তখন ওই 4:30 মতন বাজে। তো পপকর্ন ছিল, তো বললো যে পপকর্নগুলো ভাজো, তো ওই জন্য পপকর্নগুলো ভেজে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ফোন টোন দেখলাম। তো এখন প্রায় 6টা মতন বাজে, 6টা 6:30। তো আমার বর বললো যে চলো মার্কেট যাব। তো এখানে দেখো মার্কেটে এসেছিলাম। তো এই দোকানটা থেকে বাদাম আরও নেই, পুজোর সব জিনিসে। তো এখানে দেখো ঠাকুরগুলো ছিল, কী সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে, দেখি নেব। এখন নেব না, লক্ষ্মী পুজোর সময় নেব। তারপরে দেখো চলে এসেছি ঘর। তো লাড্ডুর জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম, ওকে খাইয়ে দিলাম। আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো চিংড়ি মাছগুলো বেছে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো বেছে পরে ভেজে রেখে দিলাম। আর চিংড়ি মাছের যে খোলাগুলো থাকে না, ওইটা দিয়ে খোসাটা দিয়ে এই যে বড়া করেছি, দারুণ হয়েছে খেতে। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন সব ধুয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, সবাই সুস্থ থেকো।